হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল। বিভিন্ন কারণে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে থাকে। দীর্ঘ সময় ধৈর্য ধারণ, কষ্ট, দিনরাত অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ধীরে ধীরে গড়ে তোলা আপনার আয় উপার্জনের অ্যাকাউন্টটি যে কোনো মুহূর্তে কারণে অকারণে ডিসেবল হয়ে যেতে পারে। তাই অ্যাকাউন্ট ডিসেবল হওয়া সম্পর্কিত তথ্যগুলো জেনে রাখুন খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কিত তথ্যগুলো সম্পর্কে জানবো যে কী কী টিপস অ্যান্ড ট্রিক্স আমাদেরকে ফলো করতে হবে এবং কী কী কারণে আমাদের ফাইবার অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে যায়, অথবা ফাইবার সেলার অ্যাকাউন্ট কী কারণে আসলে আমাদের অ্যাপ্রুভ হচ্ছে না। তো এই সম্পর্কে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি। তো চলুন আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন, ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের ডক্স ফাইলে যাই, এখানে দেখতে পাচ্ছেন ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হওয়া সম্পর্কিত তথ্যগুলো জেনে রাখা খুবই জরুরি। তো প্রথমত আমরা কি দেখতে পাচ্ছি, আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটা আসলে একটা ডিভাইস থেকে লগ ইন না করে একাধিক ডিভাইসে লগ ইন করি। এই জন্য আমাদের ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। আপনি চাইলে আপনার একটা পিসি, একটা মোবাইল ফোন বা স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন বা লগ ইন করতে পারবেন, কিন্তু একই সাথে আপনি আপনার লোকেশন ডিফারেন্ট করে অথবা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে লগ ইন করবেন, আবার ওই ডিভাইস থেকে লগ আউট করে আরও একটি ডিভাইসে লগ ইন করবেন। এটা করবেন না। এটা করলে অবশ্যই আপনার ফাইবার যে সেলার অ্যাকাউন্টটা এটা রিস্কে থাকবে এবং আপনার সেলার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। এবং দ্বিতীয় নম্বর যে আমরা অপশনে দেখতে পাচ্ছি, আমরা দ্বিতীয় নম্বর কি অপশন দেখতে পাচ্ছি, ভিপিএন ব্যবহার করলে। তো অবশ্যই ভিপিএন ব্যবহার করবেন না। আপনি যে ব্রাউজারে, আপনার সেটা ক্রোম ব্রাউজার হতে পারে, ব্রেভ হতে পারে অথবা ফায়ারফক্স হতে পারে। তো যে কোনো ব্রাউজারে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট বা আপনার ফাইবার সেলার প্রোফাইলটা লগ ইন করতে পারেন, কিন্তু আপনি সেখানে কোনো ধরনের ভিপিএন ইউজ করবেন না। সেটা পেইড হোক বা ফ্রি, আপনি কোনো ধরনের ভিপিএন ইউজ করার ট্রাই করবেন না। এবং 3 নম্বর যে অপশনটা, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যক্তিগত কোনো তথ্য, মোবাইল নম্বর হতে পারে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্ক হতে পারে, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন আপনার মেইল আইডি বায়ারকে শেয়ার করলে এই ধরনের আইডিগুলো আপনি শেয়ার করতে পারবেন না। সেটা বায়ারের সাথে ইনবক্সে হোক কিংবা চ্যাট বক্সে, যে কোনো বক্সেই হোক না কেন, আপনি এই ধরনের লিঙ্কগুলো অবশ্যই শেয়ার করবেন না। এই ধরনের লিঙ্কগুলো শেয়ার করলে কোনো একটা সময় আপনার ফাইবার যে অ্যাকাউন্ট আছে এটা ডিসেবল করে দিতে পারে ফাইবার থেকে নিজেই। তো এই হলো 3 নম্বর অপশন। এবং 4 নম্বর অপশনে আমরা কি দেখতে পাচ্ছেন অনেক সময় কোনো ব্যক্তিগত তথ্য অথবা টেক্সট অথবা ইমেজ আকারে বা অন্য কোনো উপায়ে বাইরের কাছে শেয়ার করলে আপনার আইডি ডিসেবল হওয়ার সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, আপনি কোনো টেক্সট অথবা ইমেজ আকারে আপনার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার হতে পারে অথবা আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন যেমন ইমেল অ্যাড্রেস হতে পারে, এই ধরনের যে তথ্যগুলো আছে এগুলো আপনি শেয়ার করবেন না অবশ্যই বাইরের সাথে। এগুলো যদি ফাইবার বুঝতে পারে বা ফাইবারগুলো যদি রিভিউ করে আপনার অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আপনার ফাইবার সেলার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে বা অথবা আপনার ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে। তো এখান থেকে আমরা 5 নম্বর অপশনে কি দেখতে পাচ্ছি, আপনি যদি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে শেয়ার অ্যাপি ব্যবহার করেন, সেটাতেও কিন্তু ঝুঁকি থেকে যায়। কিভাবে? তাই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে রিয়েল আইপি চেয়ে নেবেন। তো রিয়েল আইপি লিঙ্কের একটা সিকিউরিটি থাকে যে আপনার আইপিটা হচ্ছে একটাই থাকবে। আর যারা শেয়ার আইপি ব্যবহার করে বা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহার করে, তাদের ক্ষেত্রে আসলে আইপিটা চেঞ্জ হয় আর কি। তো এটা আমরা অবশ্যই মাথায় রাখবো যে আমাদের আসলে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আমাদের রিয়েল আইপি চেয়ে নিতে হবে। হয়তো একটু টাকাটা বেশি লাগতে পারে, কিন্তু আমাদের এটা নিলে আমাদের সেফটিটা বেশি আর কি। তো এখান থেকে আমরা 6 নম্বর অপশনে কি দেখতে পাচ্ছি, অন্য কারো গিগ ইমেজ এবং সেই সাথে টেক্সট কপি পেস্ট করলে আপনি আপনার গিগটা তৈরি করবেন একদম ইউনিক, এবং আপনি টাইটেল রিসার্চ করবেন অন্য টাইটেল বা অন্য গিগের সাথে আপনি কোনো ধরনের মিল রাখবেন না। কিন্তু হতে পারে যে আপনি একই নিশে কাজ করতেছেন, তার নিশটা যেটা হতে পারে সেটা ওয়েবসাইট ডিজাইন অথবা শপিফাই ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ধরনের কাজগুলো। তো অবশ্যই তার টাইটেলের সাথে আপনার টাইটেলের একটা পার্থক্য থাকবে, কিন্তু নিচটা একই ক্যাটাগরির, বা আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেও একই ক্যাটাগরি নিয়ে কাজ করবে। এবং তার যে গিগের ইমেজটা, তা সেটা থেকে আপনার কালার কারেকশন হবে আলাদা রকম, বা আপনার টেক্সটগুলো হবে আলাদা রকম, বা আপনি একটু ডিফারেন্টভাবে ইউনিকভাবে করা ট্রাই করবেন। তো অবশ্যই গিগ ইমেজ অথবা টেক্সট কপি পেস্ট করবেন না। এটা করলেও আসলে ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হতে পারে। এবং তারপরে আমরা 7 নম্বরের অপশনে কি দেখতে পাচ্ছি, দুজন সেলারের অ্যাকাউন্টের মাঝে ফেক রিভিউ আদান প্রদান করলে। অর্থাৎ এখানে এটাই বোঝাচ্ছে যে আপনার কোনো পরিচিত অথবা আপনার আনাদার কান্ট্রি থেকে যে কোনো পরিচিত একজন ব্যক্তি, তার সাথে আপনি কোলাবোরেশন করে আপনি তার সেলার প্রোফাইল থেকে আপনার সেলার প্রোফাইলে বা আপনার গিগে ওয়ার্ডার নিয়ে একটা ফেক রিভিউ নিয়ে নিলেন, কিন্তু এটা অবশ্যই করবেন না। অথবা দুজন সেলারের মাঝে বাইরের এখান থেকেও বা আপনার যদি চিনে পরিচিত কেউ থাকে, কিন্তু অ্যাকচুয়াল বায়ার কিন্তু সে হচ্ছে না, সে কোনো রকম একটা টেক্সট বা মেসেজ করার পরে আপনাকে অর্ডার দিয়ে দিবে, বা অনেকেই আছে আসলে রিভিউ সেল করে। তো এগুলো আপনি অবশ্যই বাই করবেন না, বা আপনি কিনে নিয়ে আপনার প্রোফাইলটা গ্রো করার চেষ্টা করবেন না। আপনি সম্ভবত চেষ্টা করবেন অর্গানিক্যালি গ্রোথ করার আর কি, আপনার প্রোফাইলটাকে র্যাঙ্ক করানোর জন্য। তো এটা অবশ্যই করবেন না যে আসলে ফেক রিভিউ আদান প্রদান করা। তো এটা গেল। এখন 8 নম্বর অপশনে আমরা কি দেখতে পাচ্ছি, বায়ারের সাথে খারাপ আচরণ করলে।
অবশ্যই আপনাকে বায়ার সাথে নম্র ভদ্র বা ভালোভাবে আচরণ করতে হবে। যদিও অনেক বায়ার আছে যারা আসলে ফেক হয় বা অনেক ধরনের স্ক্যামিং করে থাকে, তো তাদের এড়িয়ে চলতে হবে এবং আপনাকে বায়ার সাথে অ্যাজ অলওয়েজ ভালো ব্যবহার করতে হবে। তো এটা হলো আমাদের 8 নম্বর অপশন। এবং 8 নম্বরের পরে 9 নম্বর যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটু অনেক বড়। এই বিষয়টা আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে আপনি কেন দুইটা সার্ভিস বা একটা সার্ভিস বা আপনার অ্যাকাউন্টটা কেন রিস্কে আছে, এটা আপনাকে বুঝতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একই ডিভাইস থেকে, অর্থাৎ আপনার ডিভাইস কিন্তু একটা আর আমাদের ডিভাইসের কিন্তু একটা আইডি থাকে। এইটার কারণে আসলে ফাইবার আমাদেরকে বুঝতে পারে যে আমরা একই ডিভাইস থেকে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করতেছি কিনা, বা দুইটা ফাইবার অ্যাকাউন্ট আবার একই সার্ভিস বা একই ক্যাটাগরিতে প্রোভাইড করতেছি কিনা, এটাও কিন্তু ফাইবার চেক করে। এবং একসাথে দেখা যায় যে দুইটা অ্যাকাউন্ট করলে দুইটাই ডিসেবল করে দেয় অথবা যে কোনো একটাকে ডিসেবল করে দেয়। তো এখান থেকে একই ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট সার্ভিস একটা হলে, মানে একই ডিভাইস থেকে দুইটা অ্যাকাউন্ট, ঠিক আছে, দুইটা অ্যাকাউন্ট এবং সার্ভিসের একটা হলে, এবং যেমন দেখতে পাচ্ছেন এক্সাম্পল সব এখানে দেওয়া আছে, যেমন অ্যাকাউন্ট দুইটা কিন্তু দুইটা অ্যাকাউন্ট থেকেই ওয়ার্ডপ্রেস নিয়ে সার্ভিস দেওয়া হয়। অ্যাকাউন্ট দুইটা কিন্তু দুইটা অ্যাকাউন্ট থেকেই ওয়ার্ডপ্রেস সার্ভিস দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, একটা অ্যাকাউন্ট অথবা দুইটা অ্যাকাউন্টই ডিসেবল করে দিতে পারে ফাইবার থেকে। অর্থাৎ কম্পিউটার একটা কিন্তু দুইজন মানুষ দুইটা অ্যাকাউন্ট, এক্ষেত্রে তাদের সার্ভিসও ভিন্ন ভিন্ন হতে হবে। তো এটা আমরা বুঝলাম, আমাদের ডিভাইস একই হতে পারে কিন্তু আমরা দুইটা অ্যাকাউন্ট থেকে আমাদের দুইটাই ভিন্ন ভিন্ন সার্ভিস হতে হবে। আপনি একই ক্যাটাগরি বা যেমন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস নিয়ে সার্ভিস দেওয়া হয়, তার মানে আপনিও ওয়ার্ডপ্রেস নিয়ে সার্ভিস দিচ্ছেন, বা আপনার আরও যে আদার্স যে মানুষগুলো আছে, বা আপনারই আরও একটা অ্যাকাউন্ট সেলার প্রোফাইল অ্যাকাউন্ট অথবা আপনার আরেকটা অ্যাকাউন্ট থেকে আপনি একই সার্ভিস বা ওয়ার্ডপ্রেস নিয়ে সার্ভিস দিচ্ছেন, এক্ষেত্রে কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং 9 নম্বর অপশন শেষে আমরা 10 নম্বর অপশনে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাকাউন্ট আপনি চাইলে একটি পিসি এবং আপনার স্মার্টফোনেও লগ ইন করতে পারবেন, এতে সমস্যা নেই, কিন্তু একাধিক অ্যাকাউন্ট নয়। এখানে আমরা কথাটাকে বুঝতে হবে আমাদেরকে যে একটি ডিভাইস অথবা একটি অ্যাকাউন্ট, একটি ফাইবার অ্যাকাউন্ট আপনি চাইলে একটি পিসি এবং সেই সাথে আপনার যে স্মার্টফোনটা আছে বা মোবাইল ফোনেও আপনি ব্যবহার করতে পারবেন বা লগ ইন করতে পারবেন। কিন্তু এতে কোনো সমস্যা নেই যে আপনি পিসিতেও লগ ইন করে থাকতে পারেন অ্যাক্টিভ অথবা আপনার ফোনে, স্মার্টফোনে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একাধিক অ্যাকাউন্ট নয়, মানে আপনি আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন করছেন এবং সেই সাথে আরও একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন, তখনই কিন্তু আপনাকে ফাইবার কিন্তু ধরে ফেলবে বা আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে সময় লাগবে না বেশিক্ষণ। তো এগুলো আমরা অবশ্যই করব না। এবং 11 নম্বর যে অপশনটা আছে, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, নতুন অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনারা অবশ্যই পিসি সেট আপ দিয়ে নেবেন। এখন হতে পারে আপনি কাজ শিখছেন বা আপনার স্কিল আছে, তাহলে আপনি ভালো একটা পিসি সেট আপ দিয়ে নেবেন। আপনার কাজের কনফিগারেশন অনুযায়ী বা আপনার কী কাজ করেন আপনার সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের কম্পিউটার বা কোন ধরনের পিসি সেট আপ দেবেন আর কি। তো এটা আসলে অনেক লেন্দি প্রসেস, তো এটা নিয়ে আমরা ইন ফিউচার ভিডিও মেক করার চেষ্টা করব। তো এখানে আমরা এটাই বুঝলাম যে আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করার আগে আমাদের পিসিটা সেট আপ দিয়ে নিতে হবে, এবং সেই সাথে আমাদের চেষ্টা করতে হবে ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার না করে বা শেয়ার আইপি ব্যবহার না করে আমাদেরকে রিয়েল আইপি চেয়ে নেবেন সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আর কি, রিয়েল আইপি ব্যবহার করবেন, এটা অনেক সিকিউর। তো এখান থেকে আমরা, এবং দেখতে পাচ্ছেন যে 12 নম্বর যে অপশনটা, ফেক রিভিউ দেওয়া নেওয়া করলে, অর্থাৎ আপনি অন্য একটা কান্ট্রি থেকে অথবা হতে পারে সেটা পাকিস্তান অথবা ইন্ডিয়া, আপনার কোনো চেনা পরিচিত মানুষ আছে, আপনি তার কাছে কী করলেন, তার সাথে কোলাবোরেশন বা কনভারসেশন করার পরে আপনি আপনার অ্যাকাউন্টে একটা অর্ডার নিলেন, এটা ফেক, এবং কোনো রকম কথা না বলে বা কোনো রকম ইনফরমেশন না দিয়ে বা আপনি কী কাজ করলেন সেগুলো না করে কোনো রকম একটা অ্যাকাউন্টে রিভিউ নিলেন, এবং রিভিউ নেওয়ার পরে আপনি তাকে অর্ডারটা সাবমিট করলেন বা সেখান থেকে একটা রিভিউ নিয়ে নিলেন, এটা আপনি অবশ্যই করবেন না, এটা আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যায়। তো এরপরে 13 নম্বর যে অপশন দেখতে পাচ্ছি, বায়ারের কাছ থেকে রিভিউ, অর্থাৎ আপনি বায়ারের কাজ করে দিলেন কিন্তু বায়ারের কাছে কখনোই আপনি রিভিউ চাইবেন না, অথবা হতে পারে সেটা 5 স্টার বা 4 স্টার, যে কোনো স্টার হতে পারে, অথবা পজিটিভ কমেন্টস চেয়ে নিলে অ্যাকাউন্ট সাসপেন্ড বা অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি। এবং এই হচ্ছে মূলত আজকের ভিডিও। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।